গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, বাইরে বৃষ্টি পড়ছে আর পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। দেখো, আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি। এবার চাটা বসাই, চা খেয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ করবো পাতলা করে। আর মা এখন করছে মুসুর ডালের বড়ার ঝোল। তো চলো আমি এখন চাটা ঝটপট করে ফেলি। নিচে দেখো চা বসিয়ে দিয়েছি। এত হাওয়া দিচ্ছে যে গ্যাসে হাওয়া চলে আসছে। আইদার আমার এখান থেকে হাওয়া আসে না, নিচে রান্নাঘরে যেমন প্রচণ্ড হাওয়া আসে, জানলা বন্ধ করে দিতে হয়। এটা যেহেতু হাইটটা একটু উঁচু আছে, আসে না, কিন্তু আজকে এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে যে এখানেও হাওয়া চলে আসছে। তো ভেবেছিলাম একটু ডক্টর ভিজিট করবো, বাট আমি যাকে দেখাই স্যার এখন নেই, আউট অফ কলকাতা রয়েছে। তো আর একজন আছেন আমাদের ক্লায়েন্টই, ওনার সাথে একটু কনসাল্ট করবো ভাবছি, দেখা যাক। তো চলো। আর আজকে ব্রেকফাস্টে এগ টোস্ট। সানডে আমাদের এটাই হয়। কালকে করেছিলাম বাড়িতে টিফিন, বাট সানডে আর হয়ে ওঠে না, তাই জন্য ডিম টোস্ট। দেখো ভালো জোরে বৃষ্টি এসে গেছে, আর এই বৃষ্টি এনজয় করতে করতে আমি এখন নিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম চা। চা খাই আর বৃষ্টি দেখি দিয়ে, আর হবে হিলসা ইলিশা। এখনো মাথায় পড়লো, আমি খুলতে পারিনি, জানাটা ভেজিয়ে দিলাম, জলের ছাট আছে। বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। আমাদের তো হয়েছে আজকে ইলিশ মাছ, বড়ার তরকারি, বড়ারটাও অনেক কিছু। আমার বাড়ি এই বৃষ্টিতে, তাই জন্য ওর জন্যই খিচুড়ি বসিয়েছি। এবার ওরকম তো মেপে মেপে বসানো সম্ভব না, তো বেশি হবেই। তো এখন সেদ্ধ হোক, এটা পেঁয়াজ দিয়ে খিচুড়ি ও খুব ভালোবাসে, সেটাই বসিয়েছি। বৃষ্টিটা বিকেলের পর থেকে কমলো। মেয়েকে একটু ডান্স ক্লাসে নিয়ে গিয়েছিলাম, একটা দিনই তো যায়, একটু এই এলাম, টুকটাক কিছু জিনিস কিনলাম। মা দিয়েছিল মেয়ের গিফট কিনে আনতে, বাট যেতে পারিনি ওদিকে গো, এত ওই রাস্তা অবরোধ করেছে, তো ওদিকে আর যেতে পারিনি, তাই গিফটটা নেওয়া হয়নি। কালকে নিয়ে নেবো মেয়েকে আনতে যাওয়ার সময়। আর একটু সিময় নিয়ে এলাম, এটা শুভ দিন, কালকে একটুখানি করে দেবো মেয়েকে। ও আর চালের পায়েস খুব একটা পছন্দ করে না, তাই জন্য সিময়টাই নিয়ে এলাম। তো চলো এখন ড্রেস ছাড়ি, ব্লগটা এক্সটেন্ড হবে বুঝতেই পারছো। কালকে সকালে দেখা হচ্ছে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম। এবারে ফার্স্টে চা করব, চা খাবো, দেন বানাবো একটু সিমাইয়ের পায়েস। পাড়ায় 2-3 জায়গায় রাখি উৎসবের গান বাজতে শুরু হয়ে গেছে। তো চলো এখন ড্রেস চেঞ্জ করি আগে, দিয়ে পুজো করি, পুজো করে চা বসাই। লাচ্চাটা রোস্টেডই ছিল, তাও একটু ঘি দিয়ে ভেজে নিলাম। এবার দেখো আমি রিচ মিল্ক দিয়ে করবো, মেট্রোর রিচ মিল্ক। এবার আমি ঢালবো ঘি, এখানে ঘি তো লেগেই আছে, তার মধ্যে আমি দুধটা ঢেলে ভালো করে ফোটাবো। এই যে এখানে 200 গ্রাম বাতাসা নিয়ে এসছে, এটাই দেবো। মানে বাতাসা দিয়ে খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তাই জন্য বাতাসাই দেবো। দুধটা হালকা হালকা ফুটছে, ভালো করে ফোটালে তারপরে বাতাসাটা দিয়ে আবার একবার ফুটিয়ে সিমাইগুলো দিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে এখানে আমার হয়ে গেছে রেডি। এবার আমাদের জন্য এখানে রেখে দেবো, আর মা মেয়েকে রাখি পরাবে, আর মেয়ে আমার বাবাকে পরাবে, তাদের জন্য এই বাটিতে সার্ভ করবো। তো চলো এবার আস্তে আস্তে নামিয়ে নিই। হয়ে গেছে রেডি। আর এখানে এই যে দুটো বাটিতেও রেখে দিলাম, এগুলো এখন থাক, মেয়ে স্কুল থেকে আসুক তারপরে। আর এটা আমরা একটু খেয়ে টেস্ট করে দেখতেই পারি। এখন বাজে বিকেল 5টা মতো। মেয়ে তো কখন ধরে রেডি হবে করছিল, ওকে রেডি করে দিলাম, ঘর দরটা আর একবার ঝেড়ে পুছে নিলাম। অতসীরা আজকে আসবে আমাদের বাড়িতে, আর পিয়ালি তো আসেই, তো সেই নিয়ে আমার মেয়েকে দিয়ে যে খেলা করবে হর্ষির সাথে। আর এই যে পান্ডাটা, এইটা আমার মেয়েকে দিয়েছে আমার মা রাখি পরিয়ে, এই যে পান্ডা বাচ্চা, এই পান্ডা বাচ্চাটা দিয়েছে ওকে। তো চলো এখন চা করি, একটু খাই, দিয়ে আমিও একটা ড্রেস পরে রেডি হই। নে বাদ এবার এই দামের গন্ধ পাবে। বাবারে নখগুলো কি সুন্দর পড়েছে। ও বাঁধতে পারে না, ছাড় তুই বাঁধ। মানে মিষ্টি খাইয়ে দিবি ওকে, হ্যাঁ দাঁড়া পড়ানো হয়ে যাক। নেক্সট ইয়ার পারবি। দাঁড়া মিষ্টি
হাতে করে দাও। উল্টো হয়ে গেছে। ওদের রাখি বানাতে দিয়েছিল? হ্যাঁ রাখি দিয়েছি। আমাদের তো বানানোর ছোটে পাগল হয়ে যাচ্ছে। রাখিটা রাখতে দিয়েছি। আমাদের নে। latest রাখি তো তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সর্বোপরি নিরাপদ থাকো।